বাতির স্নিগ্ধ আলোয় নিশির চোখে ঝিলিক খেলে গেল। ওর ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে চলে এলো। আমি সময়টাকে থামিয়ে দিতে চাইলাম, যেন এই মুহূর্তটা কিছু চিরদিনের জন্য থেমে যায়। এমন সময় রাতের খাবারের জন্য ডেকে গেল। সবাই একসাথে খাচ্ছি। হঠাৎ আমি বলে উঠলাম, আমি একটা কথা বলতে চাই। সবাই একসাথে আমার দিকে তাকালো। আব্বু চোখ সরু করে বললেন, কি ব্যাপার রে, এত সিরিয়াস ভাব? কিছু হয়েছে নাকি? আরব, না কিছু হয়নি, বরং অনেক ভালো একটা খবর আছে। কি? রাইসা ফোন করেছিল আজকে। আরে সেই মেয়েটা না, যে তোমাকে ভুল বুঝেছিল, আবার বন্ধুও হয়ে গেছে, পরে খুব সাহায্য করছিল। সেই রাইসা। ওর বাবা মা, এমনকি ওদের বাসার কাছের রিস্কাওয়ালা চাচা আর চাচিও আসছে, যে ছিল রাকিব ভাইয়ার জীবনের এক সময়কার বড় আশ্রয়। হ্যাঁ, সব মনে আছে। কতদিন পর খোঁজ আসলো ওদের। কি বললো রাইসা? ওরা সবাই মিলে আমাদের গ্রামের বাড়িতে আসতে চায় কিছুদিনের জন্য বেড়াতে, আর আমাদের সার্টিফিকেটগুলো আনবে সাথে করে। খুব ভালো খবর তো। যারা আমাদের দুঃসময়ে পাশে ছিল তাদের এখানে আনলে তো বাড়ির সৌন্দর্যই বেড়ে যাবে। হ্যাঁ বৌমা, তুমি রাজি তো? টিসি মুচকি হেসে বলল, রাজি না হওয়ার কোনো কারণই নেই আম্মু। ওরা আসলে খুব ভালো লাগবে, আবার দেখা হবে ওদের সাথে, অনেক গল্প জমে আছে। আরে রিস্কাওয়ালা চাচা চাচি, ওদের কথা এখনো মনে আছে তোমার? মনে থাকবে না কেন চাচি? আমি যখন আশ্রয়হীন ছিলাম তখন রিস্কাওয়ালার চাচাই আমার দিকে এগিয়ে এসেছিলেন, ওদেরই ঘরে আশ্রয় দিয়েছিলেন। সেই কৃতজ্ঞতা কোনোদিন ভোলা যায় না। ওদের আসতে বলেছি বিশেষ করে। আমি চাই ওরা আমাদের বাড়িতে পরিবারের মতোই থাকুক। খুব ভালো করছিস রাকিব। আমরা সবাই একসাথে মিলে ওদের আপ্যায়ন করব। আমাদের বাড়ি ছোট হলেও ভালোবাসার অভাব হবে না। ঠিক বলেছো ভাই। এবার গ্রামে যাওয়া বদলাবো। বাইরের লোকজন এলে আমরাও নতুন করে গ্রামটাকে উপভোগ করতে পারবো। আমি খুশি হয়েছি সবচেয়ে বেশি, কারণ ওরা আমাদের জীবনের একটা সুন্দর অধ্যায়ের সাক্ষী। আবার মানুষগুলো আমাদের পাশে থাকবে, সেই ভাবনাটা খুব স্পেশাল। আমি নিশির দিকে তাকিয়ে হাসলাম। ওর চোখে আনন্দের ঝিলিক। আমার কাঁধে হেলান দিয়ে ও ফিসফিস করে বলল, রাকিব ভাইয়া, তুমি সত্যিই ভীষণ স্পেশাল। এত মানুষকে মনে রাখো, এত কেয়ার করো, এই জিনিসটা তোমাকে আলাদা করে তোলে। আর তুমি আমার জীবনের সেই অধ্যায়, যেটা আমি বারবার পড়ে যেতে চাই। আম্মু খাওয়া শেষে বললেন, ঠিক আছে, ওরা কবে আসবে জানালে আগে থেকে ঘরদোর গুছিয়ে রাখবো, ভালোভাবে যাতে থাকতে পারে। রাইসা বলেছে ওরা তারিখ ঠিক করে জানাবে, তখনই জানিয়ে দিব সবাই। চাচি তখন হেসে বললেন, ঠিক আছে, তখন আমি নিজে হাতে রান্না করব, দেখি ওদের মুখে একবার হাসি ফোটাতে পারি কি না। সবার মুখে তখন একরাশ আনন্দ। গ্রামের সেই খোলামেলা উঠোন যেন আরো আপন হয়ে উঠল। আমি মনে মনে ভাবলাম, এই মানুষগুলোর ভালোবাসায় আমি ধন্য। আর এই বাড়িটাই আমার সবচেয়ে বড় রাজ্য, যেখানে আমার রানী আছে, পরিবার আছে, আর আসছে আরো কিছু অচেনা ছায়া, যারা হয়ে উঠবে আমাদের আপন মানুষ। চলবে, আপনাদের জন্য গল্প লিখি, তাই লাইক কমেন্ট তো আশা করতেই পারি। কপি করা কঠোরভাবে নিষেধ। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।